আমাদের এই ছেলে আমাদের, যুবক ভাই তোমরা আমাদেরই। তুমি এক পবিত্র মায়ের সন্তান, তুমি এক পবিত্র বাবার সন্তান। সিনেমার নর্তকী তোমাকে বড় করে নাই, ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমাকে বড়, আর্জেন্টিনা তোমার বাপ না, ব্রাজিল তোমার আব্বা না, ইমানদার মুসলমান তোমার বাবা। তুমি ইয়াহুদের সন্তান না। এই মুসলমানের বাচ্চা, তুমি কার মতো চুল রাখছো? তুমি তো মুসলমানের সন্তান। যাদের চুল এরকম বড়, এই ফ্যাশনেবল চুল, এটা ফ্যাশন না, এটা ইহুদিদের চুল, এটা খ্রিস্টানদের চুল, এটা নাস্তিক মোরতাদের চুল, এটা দাজ্জালের চুল, এটা আবু জাহেলের চুল, এটা জাহান্নামীদের চুল। বলে হুজুর মাইক ফাইয়া গাছ জুড়ে কইছেন, না না, এটা কোরআনুল কারীম থেকে বলছে। আল্লাহ তাআলা কোরআনে সরাসরি আবু জাহেলকে বলছে, আবু জাহেল তুই বেশি বাড়াবাড়ি করছ, তোরে আমি হাসরের ময়দানে তোর লম্বা ঝাঁকড়া চুল ধরে তোকে বেইজ্জতি করব। কাল্লা লা ইল্লাম তানতাহি লানাসফাআম বিন-নাসিয়া। এই আয়াত আবু জাহেলকে লক্ষ্য করে নাযিল হয়েছে। সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেই সূরা, এই সূরার লাস্টে আছে। আপনি তাফসীর দেখেন, ওখানে আছে। এই নাসিয়া শব্দের অর্থ হলো সামনের চুল বড় যাদের, তাকে বলে নাসিয়া। আল্লাহ বলছে তোর সামনের এই বড় চুল ধরে হাসরের ময়দানে তোকে ফেলে বেইজ্জতি করবে। এই জন্য সামনের এই বড় চুল, এটা আবু জাহেলের চুল। 2 নাম্বার, কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলার ফেরেশতারা হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে, হাসরের মাঠ থেকে জাহান্নামে ফেলবো কিভাবে? তো আল্লাহ তাআলা বলবেন ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এই চুলের সামনের অগ্রভাগ বড় চুল এবং 2 ঠ্যাং ধইরা ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয়, এইভাবে আলগি দিয়ে ধইরা এমনে আসার মানে চাহ দেই না, জাহান্নামী। এই জন্য চুল বড়, সামনের এই ঝাঁকড়া বড় চুল, এগুলো এটা জাহান্নামীদের চুল। 3 নাম্বার, মুসলিম শরীফের স্পষ্ট হাদিস, নবীজি যতবার দাজ্জালের বর্ণনা দিছে, যেই দাজ্জাল মুমিনের সবচেয়ে বড় শত্রু, কাফের, কোটি কোটি মুসলমানের ঈমান নষ্ট করবে শেষ জামানায়, নবীজি প্রত্যেকবার দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে যতগুলো হাদিস বলছেন, বুখারী মুসলিম সব কিতাবে আছে, প্রত্যেক কিতাবের মধ্যে দাজ্জালের দৈহিক বর্ণনার মধ্যে একটা বর্ণনা নবী বলছে, দাজ্জালের চুল হবে কাতাত। কাতাতুন মানে হলো এলোমেলো, এবড়ো থেবড়ো, স্বাভাবিকতার পরিপন্থী। এই জন্য এই চুল দাজ্জালের চুল। জওয়ান মাথা নোয়াইও না, ওই বেটার মাঝখান দিয়ে খারাই লইতো না। আমি দেখছি তুমি মাথা অন্য আইলে কি লাভ? আমার কাছে লজ্জার কিছু না, তোমার কাছে আমি ঠেকানা, আমার কাছে তুমি ঠেকানা। দোস্ত, তুমি আমার ভাত খাও না, আমি তোমার ভাত খাই না। তোমার পথে তুমি চলে যাবা, আমার পথে আমি চলে যাব। আমরা একজন আরেকজনকে পাশ কাটাইয়া যাইতে পারবো, ঠিক কিনা বলেন না? কিন্তু আল্লাহকে বলো না বন্ধু, তুমি আমার সামনে পাশ কাটাইয়া গেলা গার, কিন্তু কি হইছে? আমি কি তোমার কাছে ঠেকা না? তুমি আমার কাছে ঠেকা, কথা বলে না। কিন্তু আল্লাহকে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রব্বুল আলামিন বলে, বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? সারাক্ষণ, সারাক্ষণ দেখে। এই জন্য আল্লাহকে আড়াল করার সুযোগ নাই। অতএব আমার মূল বক্তব্য এই 3 আয়াতের, হায়াতের কদর করেন, জীবনের কদর করেন। বন্ধু আমার, ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই, বিশ্ববিখ্যাত একজন আলেম, ওনার একটা কিতাবে উনি লিখছেন, প্রত্যেকটা দিন, এ কথাটা শুনেন, প্রতিটা দিন যখন ভোর হয়, নতুন একটা দিনের সূচনা হয়, ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে দুনিয়াবাসী, আমি শুধু আজকের জন্যই পৃথিবীতে এসেছি, কিয়ামত পর্যন্ত আর কোনো দিন আসবো না। আল্লাহর বান্দা, আমারে নষ্ট কইরো না, কদর করো। প্রতিটা রাত এভাবে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি, আমি আর কোনো দিন আসবো না, আমারে নষ্ট করো না, কদর করো। বলেন আপনার আজকের 12 ফেব্রুয়ারি 2024 সোমবার পৃথিবীতে আর কোনো দিন আসবে? বলেন না বাপ,
আগামী সোমবার তো আসবে, সেটা 12ই ফেব্রুয়ারি, আর কোনো দিন আসবে, এই একবারের জন্যই আসছে, একবারের জন্যই আসছে। এজন্য প্রতিটা দিন বলে কদর করো, প্রতিটা রাত বলে কদর করো, নষ্ট করো না, আমি আর আসবো না। এরপরে ওই কিতাবে লিখছে আরো আবেগী কথা, আরো মর্মস্পর্শী কথা। এরপরের লাইন, দিন যখন শেষ হইতে লাগে, যখন দিন শেষ হইতে লাগে, অর্থাৎ সেই সকাল থেকে শুরু হয়ে মাগরিবের আগ মুহূর্তে যখন শেষ টাইম, অল্প কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে, তাহলে আজকের দিনটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কসম আল্লাহর, কিতাবে লিখছে এই শেষ টাইমে আইসা দিন আবার ডাক দেয়, হে পৃথিবীবাসী, আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি, আমি তো আর আসবো না, আমারে বিনা আমলে বিনা সেজদায় এভাবে ছেড়ে দিলাম, আমি এমনি এমনি তোমার জীবন থেকে চলে যাইতাম। আজকের ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত নামাজ, একটা সেজদাও দিলা না, আহা আল্লাহর বান্দা, তাহলে আমি তোমার জীবন থেকে এভাবে হারিয়ে যেতাম। এভাবে রাত যখন শেষ হয়, ভোর হইতে লাগে, তখন রাত্রিও ডেকে বলে, হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি, আমি তো আর আসবো না, আমি বুঝি বিনা সেজদায় বিনা জিকিরে এভাবে হারিয়ে যেতাম তোমার থেকে। মাগরিবে, এশা, তাহাজ্জুদ একটা সেজদাও দিলা না, সারাটা রাত মোবাইলে নাচ গান, ছবি, নর্তকীর দৃশ্য, উলঙ্গ নাচ গান, বেহায়াপনা, সুদের লেনদেন, ঘুষের লেনদেন, হারামের লেনদেন, নাটক, সিনেমা, টেলিভিশন, অথবা শুধু শুধু ঘুমে সারাটা রাত শেষ করে দিলা, আমারে বুঝি বিনা আমলে বিদায় দিলা। এভাবে ডেকে আমার বাপ কল্পনা করেন, এক মা যদি কোনো সন্তানের কাছে সকালে আসে আর কিছু একটা চায়, সন্ধ্যাবেলায় সেই মা যদি আরেকবার বলে, পুত সারাটা দিন তোর কাছে চাইলাম, দিলি না, মা চলে যাচ্ছি, তাইলে তুই আমারে কিছুই দিবি না বাপ? তাহলে পৃথিবীর পাথর দিল সন্তানও তো দিলটা নরম হওয়ার কথা। কোনো বাবা যদি বলে, পুত আমি সেই 4টা ঘন্টা তোর সামনে বসে রয়েছি, তোর কাছে 200টা টাকা চাইছি, টাকাটা দিলি না পুত, দিবি না, তাইলে আমি চলে যাইতাম। এটা বললে কি পাষাণ দিল সন্তানের কলিজা নরম হবে না? তো আল্লাহর বান্দা, আল্লাহ তাআলাও তো ডাক দিছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, আমার বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মনিবকে ছেড়ে কে তোমারে আমার থেকে আড়াল করে ধোঁকা দিল? আমাকে বাদ দিয়ে বান্দা কাকে পেলে? সারাদিন একটা সেজদা দিলা না বান্দা, তুমি আমার চাইতে আপনজন কাকে পেলে? কোন সে বন্ধু পেলে যে বন্ধুকে পেয়ে আমার মতো আপন বন্ধুকে ছেড়ে দিলে বান্দা? বলো না, কি বলবেন? যুবক ভাই, তোমরা যারা আজকে সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 1 ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে নাই, তোমার মালিক তো তোমাকে ডাক দিছে। তোমার মালিক বলছে, বান্দা, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, মুমিন, আমি আল্লাহর ভয়ে ঈমানদার, তোমার অন্তর আমার স্মরণে, তোমার দিলটা নরম হওয়ার সাজও কি হয়নি? আলাম ইয়ানি, এই বান্দা হয়নি, দিবা না সেজদা? তাইলে আর যুবক ভাই, তুমি তাইলে আর কোনোদিন ফজরের নামাজ পড়বে না? বলো না, ছেলেরা বলো, ভাই বলো, আর কোনোদিন ফজরের নামাজ পড়বে না? তাইলে তোমার মালিককে সেজদা দিবা না? ভোরের সেজদার মজা নিবা না? আহ আহ 5 ওয়াক্ত নামাজের সেজদা কেন দিলেন? এই বাবা, আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না, আপনারা কেমনে বেঁচে আছেন? কার জন্য সংসার সাজাচ্ছেন? কার জন্য? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আল্লাহ কোরআনে বলছে, পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, নামাজের আদেশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আর হাজেরাকে মরুভূমিতে
এক ফোঁটা পানি খাদ্য খাবার জনবসতিহীন জায়গায় রেখে খোদার কসম কোরআনে আছে। এক নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুধু মরুভূমিতে রেখে কোলের বাচ্চার স্ত্রী হাজেরাকে চারদিকে তাকাইয়া দেখছে কিচ্ছু নাই, এক ফোঁটা পানি নাই, জনবসতি নাই, বেঁচে থাকার কোনো অবলম্বন নাই। সেই অবস্থায়ও আল্লাহর কাছে দুই হাত তুলে, এই কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করছে, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। আমি জানি না মাওলা আর কোনো দিন দেখা হবে কিনা, আর কোনো দিন ওদেরকে ফেরত পাবো কিনা আমি জানি না, তো যদি বাঁচে তাইলে তারা যেন নামাজ আদায় করে। যেখানে এক পিতা এক স্বামী তার স্ত্রী সন্তানের জন্য এই মরুভূমির নিঃস্ব অবস্থা তো নামাজের ফিকির করছেন, সেখানে আপনি বাবা আপনার ঘরে খাট পালং সোফা ফার্নিচার দালান বিল্ডিং ঘর জায়গা জমি এত কিছু থাকার পরেও আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রীর জন্য নামাজের ফিকির করলেন না কেন? কেন করলেন? কেন ছেড়ে দিলেন? কেন পরাজিত হলেন? মুসলমান তো হারে না, মোমেন তো পরাজিত হয় না। আমি অনুরোধ করলাম, আর যুবক ভাই তোমাদেরকে বললাম ওই আগের কথা, যদি কেউ গুরুত্ব নাও দেয় তোমারে, তুমি নষ্ট হইও না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মূর্তি পূজক ছিল, তাই বলে তিনি ভেসে যায় নাই, তিনি সন্তান ইমানদার ছিলেন। এজন্য তুমি নষ্ট হইও না, আমার অনুরোধ। আমি আবারও বলছি, আমি যদি বলো কাছে গিয়ে বলতে বলতে রাজি। আমি এক ফেরিওয়ালা, যেই ফেরিওয়ালার মাকসাদ আমার জিন্দিগির মাকসাদ, আমি বুঝি ফেরিওয়ালা আমি। আর এই ফেরিওয়ালার একটা নিয়ম হলো, ফেরিওয়ালা জানে তার প্রত্যেক ডাকে কাস্টমার আসে না। কথা বলেন না কেন? ফেরিওয়ালা প্রতিবার ডাক দিলে কি আসে না? কাস্টমার আসে না, সে জানে, কিন্তু সে বলতেই থাকে, সে তার পণ্য ঘোষণা দিতেই থাকে, রোডে রোডে গলিতে গলিতে সে বলতেই থাকে। সে জানে 30 বার বললে 50 বার বললে হয়তো কেউ একবার সাড়া দিতে পারে, তেই আশায় সে বলতেই থাকে। আমরা ফেরিওয়ালা, আমরা বলতেই আছি, বলতেই থাকি, ভাবি, ভাবনা করি, ইনশাআল্লাহ এর ভিতর থেকেই বদলাবে। হতাশ না, আমি হতাশ না, আমি হতাশাগ্রস্তদের অন্তর্ভুক্ত না, আমি হতাশ হতেও চাই না, কারণ হতাশা কুফরি। কোরআনে স্পষ্ট আছে যে হতাশ হয় সে বেঈমান হয়। হতাশা কি বলেন না? কুফরি, কুফরি। মুমিনের জন্য হতাশা জায়েজ নাই, হাল ছেড়ে দেওয়া জায়েজ নাই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, সবাই নামাজ পড়েন, সবাই সেজদা করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই ভাই বললাম যে সেজদা করে না, আমার একটা সত্য কথা শুনেন, যে সেজদা করে না আমার দৃষ্টিতে এত বড় 7 আসমান 7 জমিন, এত বড় কুল কায়নাতের মালিক, রাজাধিরাজ, আহকামুল হাকিমিন, মহান আল্লাহ, যার হাতে আমার অস্তিত্ব, আমার বেঁচে থাকা, আমার নড়া চড়া, আমার বিন্দু বিসর্গ টিকে থাকা, আমার নিঃশ্বাস যেই আল্লাহর হাতে। আবারও বলছি ভাই শোনো, সেই আল্লাহর সামনে যে মাথা নোয়ায় না, ঘাড় নোয়ায় না, সেজদা দেয় না, খোদার কসম আমার দৃষ্টিতে তার চাইতে বড় ঘাটতেরা, গাদ্দার, বেয়াদব আর কেউ হইতে পারে না। তুই সবচেয়ে বড় ঘাটতেরা, তুই ঘাউরা নাম্বার 1। তুই মনে রাখিস, আমার নাম আনিসুর রহমান, আর যদি কোনোদিন বলতে না পারি তো আজই বলে গেলাম, তোমার মতো ঘাট তেরা রে, তুমি ছোটখাটো কারো সামনে তেরামি করো না, তুমি এত বড় মালিক আল্লাহর সামনে ঘাড় নামাও না। তোমার মতো ঘাট তেরা তো আর কেউ হইতে পারে না। ফেরেশতা হাসরের ময়দানে কবরে পাইলে প্রথম তোমারে ঘাটটা চাইয়া বাড়ি দিবে, একটা বাড়ির লগে তোর ঘাড় ফাটাই এলাম, মনে রাখিস। এত তামসা মনে করো না, তুমি জিন্দিগি তেমন উপভোগের কিচ্ছু নাই, এই ফাঙ্গাস তেলাফিয়া ছাড়া আর কিচ্ছু নেই জীবনে, তো আহামরি কিচ্ছু না, ফুলকপি আর ফাতা কপি, বাজারে তরকারি নাই, এই তরকারি, ফার্মের মুরকার কক মুরকা, দৈন্যাতার কাঁচামরিচ, ক্ষীরার টমাটো, আর কি তা দুন্দুল, করলা, লাউ,
মিষ্টি কুমড়াও নিয়মিত পাওয়া যায় না। এই তো দুনিয়া, এই সামান্য দুনিয়া। জন্তু জানোয়ার হাইওয়ান এর চাইতে বেশি দুনিয়া ভোগ করে। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আছে, ডক্টর আল্লামা আফম খালিদ হুসাইন। ওনার বয়ানে আমি নিজে শুনছি, উনি গবেষক, অনেক বড় উচ্চশিক্ষিত মানুষ, জেনারেল লাইনেও আলেমের লাইনেও। হুজুরের বয়ানে আমি শুনছি, হুজুর বলছে একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি খায়। 250 কেজি খাবার আপনি খাইতে পারবেন? আমি একবার ওই কক্সবাজারের আগে চিটাগাংয়ের পরে একটা সাফারি পার্ক আছে, দুলা হাজারা সাফারি পার্ক। আমি অনেক আগে গেছিলাম, এটা আমার এক পরিচিত লোকে আবার এটাতে নিছিল, বিশাল বড় ওইটা। ওইটার মধ্যে বাঘের খাঁচায় আমি সামনে গেছি, যখন দেখতাম বাঘ, এই টাইমে বাঘেরে গোশত দিছে খাইতে। আমিও গেছি, দাঁড়াইছি, গরুর গোশত বস্তার থেকে ডাইলা। তো আমি জিগাইলাম, ভাই কদ্দুর দিলেন এই বাঘটারে? কয় হুজুর, জঙ্গলে বাঘ যে পরিমাণ খায় ওই চাহিদা মতো দেওয়া যায় না, এটা তো চিড়িয়াখানা, এটা তো একটা সীমাবদ্ধতা আছে। আমি আচ্ছা হোক না, কদ্দুর দিচ্ছেন হেডেই হুনি? কয় এমনি প্রতিবেলা 20-22 কেজি গোশত দিতে হয়, গরুর গোশত 20 থেকে 22 কেজি গরুর গোশত এই বাঘটারে প্রতিবেলা দেয়। 22 কেজি গোশত এক বইটা খাইতেন পারবেন? এই বাঘের বাচ্চা খারাপ আমি নিজে খাওয়াম, বেড হইব, মূল্য টেহা গেলে যাক না, আপনার লগে লইয়ে যাবো এক্ষণ। কথা বলেন না কেন? কি দুনিয়া ভোগ করছে বলেন না, আমরা কি দুনিয়া ভোগ করি তাইলে? আচ্ছা এই বাঘেরে বলেন না, দোস্ত আজ এত রবিবার রুটিনে ফাঙ্গাস, ও দাঁত ফালাই দেবো তোরে বেড়া, তুই জীবনে দেখছুত্তি আমারে বেড়া, আমার বংশের কেউরে দেখছুত্তি ফাঙ্গাস খেয়ে প্রতিবেলা গোস্ত খাই বেড়া, তুই পাগল ছাগল ব্যবসা তোমারে বেড়া। কি বলেন? জঙ্গলের বাঘ অন্য আইটেমের কোনো তরকারি লয় না, না না না, তো উন্নত রুচি সম্পূর্ণ বেটা, সে তো গোস্ত ছাড়া কিছু খায় না। দুনিয়া এই পরিমাণ জন্তু জানোয়ার ভোগ করে, তাইলে দুনিয়া আহামরি আমরা ভোগ করছি না, আমাদের মূল উপভোগ আখিরাত। কোথায়? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি তিনি দিবানিশি বলে, যুবক আজকে তুমি নর্তকী দেখে নাও, আজকে তুমি ভিন নারী দেখে নাও, আমিও অপেক্ষা করছি, আমি জান্নাতে 70,000 হুর একসাথে দেখব। হুজুর বলে, যুবক আজকে তুমি ভিন নারীর গান শুনে নাও, নাজায়েজ হারাম গান বাদ্য শুনো, আমিও অপেক্ষা করছি, জান্নাতের 70,000 হুরেরা একসাথে গান গাইবে, আমি শুনব, জান্নাত নড়ে উঠবে, জান্নাতের গাছ গিলমান সব। আমি নিজে আরবি কিতাবে পড়ছি, ওয়াকাদ তাতাহাররাকু কানাদিলাল জান্নাহ, জান্নাতের গান শুরু হবে তো পুরা জান্নাত নড়ে উঠবে, গাছপালা তরুলতা সব জান্নাতের নড়বে চড়বে। এমনকি এই কানাদিল মানে লাঠি, লণ্ঠন, এইটার দেখে দেখেন দেখছেন না? না, এ নবীজি বলছে ওয়াকাদ তাতাহাররাকু কানাদিলাল জান্নাহ, জান্নাতের গানে মৌজে জান্নাতের লণ্ঠন বাতিগুলো এরকম নড়বে দুলবে, মানে বাতির মধ্যে তালাইয়া পড়বে। তো করছে কি রে? হ্যাঁ, আমরা অপেক্ষা করছি, চলেন সবাই অপেক্ষা করি, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, হায়াতের কদর করেন। এই হায়াত, এই আয়াতের বক্তব্য এটা, আজকে যারা গুনাহ পাপ নাফরমানিতে জীবনটা শেষ করে দিচ্ছেন, খোদার কসম আল্লাহ এই আয়াতে এই কথাটাই বলছে যে বান্দা, প্রতিটা পাপী নাফরমানি অবাধ্য যে জীবনটা নষ্ট করে দিল, এই লোকটা মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল যখন আসবে, আল্লাহ বলছে পরিষ্কার, হাত্তা ইদা জা আহাদা, এই শুনেন এই শেষ কথা, হাত্তা ইদা জা আহাদাহুমুল মউত, ওই মেহমানরা আসেন না, ভিতরে আসেন, সময় হয়ে গেছে, আসেন আসেন না, আরে ভাই আর দেরি নাই, আসেন, ওই ছেলেরা আসো না মিয়া, ভিতরে আসো, আসো আসো আসো, সময় হয়েছে দোস্ত, বসেন, অসুবিধা নেই, যে দূর শুনছে
জিন্দিগি বদলাবার জন্য কখনো কারো জন্য এক কথাও যথেষ্ট। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুররে আমি বহুবার দেখছি আমার জীবনে। অসংখ্য মানুষকে হুজুরের সামনে গেছে, দাড়িবিহীন মানুষ, হুজুরে কিচ্ছু বলে নাই, শুধু বাইক দূরে দিগাইয়ে ডাক দিছে, তার মুখে এমনি হাত বুলাইছে, এমনি হাত বুলাইছে, আর কিছু কইছে না, আচ্ছা ভাই আল্লাহ ভরসা যা দোয়া করেন, কথা কয়ে বিদায় দিছে। অসংখ্য মানুষ আমি দেখছি, এর পরের বার আসছে দাড়িওয়ালা চেহারা নেই, কিছু বলেন। শব্দের চাইতে নিঃশব্দতার আরো আকর্ষণ বেশি। কথা বুঝছেন? আজকে মাগরিব বাদ যেখানে বয়ান করছি আমি, এখন যেখান থেকে আমি আসছি বয়ান করে দেবিদ্যার এক জায়গা, এই ভদ্রলোক আমারে দাওয়াত দিতে যেদিন গেছে, এই কিছুদিন আগে, ওই দিন উনি দাড়িবিহীন ছিল, একদম ক্লিন শেভ করা। এখন আমি গিয়ে দেখি উনি সর্বোচ্চ 1 মাস হয়েছে না, এই পরিমাণ দাড়ি। তা আমি প্রথম চিনি নাই যে কোনজন আমি যাই দাওয়াত দিছি। কয় যে হুজুর এই যে আমি দাওয়াত দিছি, যে আমি আপনি কহ হুজুর দাড়ি রাখছি, আপনার এখান থেকে আসি, ওইখান থেকে আইসেই শরম লাগছে যে হুজুরে এত মহব্বত করে দাওয়াত দিছি, আপনি আমার বাড়ির যাবেন, আসবেন, আপনি যদি আমার আবার এরম দেখেন কেমন হবে। আলহামদুলিল্লাহ, মালিকের কারম। এজন্য বাপ আমরা প্রত্যেকেই বদলাই। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত, প্রত্যেকটা পাপী নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে, মালাকুল মউত আসবে, ক্বালা রব্বিরজিউন, এই কথাটাই শুধু বলতে চাচ্ছে। প্রতিটা পাপী নাফরমান অবাধ্য, আজকের হায়াত জিন্দিগি যারা খামখেয়ালি করে, অবহেলা করে, তুচ্ছতাচ্ছিল্য করে নষ্ট করে দিলেন, আল্লাহ বলেন এরকম প্রতিটা পাপী নাফরমান আল্লাহকে বলবে, আয় আল্লাহ আমার দুনিয়ার সময়টা অল্প সময়ের জন্য আবার ফেরত দিন। ক্বালা রব্বিরজিউন, বলবে আল্লাহ দেন না, একটু সময়ের জন্য আবার দেন। আল্লাহ জিজ্ঞেস করবে কি করবা বান্দা? তো বান্দা বলবে লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, যে আমলগুলো ছুটে গেছে, যেই নেক আমলগুলো, নামাজ রোজা বন্দিগিগুলো করি নাই, এবার সুযোগ পেলে আমি তা পূর্ণ করব। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, এই যে সব কখনোই না বান্দা, কখনোই হবে না। মালাকুল মউত আজরাইলকে সামনে এনে আমি কোনোদিন আমার জগতের কাউকে সুযোগ দেই নাই। আমি যদি আজরাইলকে দেখি, তাফসীরের মধ্যে আছে পাপী ব্যক্তির সামনে আজরাইল অত্যন্ত বিভৎস কুৎসিত আকৃতিতে আসে, আর এই জন্য আজরাইলকে তখন ওই দৃশ্যে দেখে প্রতিটা মানুষ বুঝে তার পরবর্তী পরিণতি কি হবে। এই জন্য সে তখন দুনিয়ার হায়াত চায় যে আল্লাহ একটু সুযোগ দেন, ওরে ফিরায় দেন। তো এই জন্য আল্লাহ বলে না বান্দা, হবে না। আজরাইলকে দেখাইবার পরে যদি আমি ফেরাউন নমরুদেরও সুযোগ দিতাম, তো নমরুদ ফেরাউনও জোনায়েদ বাগদাদি হয়ে যেত। হ্যাঁ, ভালো হয়ে যেত, ভালো হয়ে যাইত। আমি দেই নাই, আমি সুযোগ দেই নাই। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলে নাফরমান পাপী, তুই বিপদ দেখলে, এই যে এখন আজরাইলের এই বিভৎস চেহারা দেখে বিপদ বুঝছ, এই জন্য আমাকে ডাকছ। আমি জানি এটা তোমার কথার কথা, কারণ ইতিপূর্বের হায়াতে বহুবার বহু মুসিবতে ঝড় উঠছে, তুফান লাগছে, ঘূর্ণিঝড় শুরু হয়েছে, তখন তুমি নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজের মধ্যে ছিলা, তখন আমারে ভীষণ মনোযোগ দিয়া ডাকছিলা। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন, যখন আমি পারে ভিড়াইয়া দিছি, কথা বোঝেন নাই, পারে যখন আমি পারে ভিড়াইয়া দিলাম, বাঁচাইয়া দিলাম, ইদা হুম ইউশরিকুন, সাথে সাথে বেঈমান তুমি আমি আল্লাহকে ভুলে আমার সাথে শিরিক করতে লাগছো। এতক্ষণ ডাকছিলে আমারে, এখন সব গুণাগুণ হইয়া গেছে ড্রাইভারের, মাঝির, ওই সারেঙের। সিএনজি যে সময় অ্যাক্সিডেন্ট করতে লাগছে গাড়িটা, প্রাইভেট কারটা, তখন তুমি আল্লাহ 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 আটকে গেছে। এবার যখনই বাচ্চা গেছে তখনই ড্রাইভার রে, তে একটা ড্রাইভারে, একটা জাত ড্রাইভার, খানদানি ড্রাইভার, হ্যাঁ তার বংশ ড্রাইভার, তারা 14 গোষ্ঠী গাড়ি চালাইতে চালাইতে মারপেটের তাইছে।
মানে এইবার পারে না হেতের চাঁদের দেশে তুই আইতে, এইবার সমস্ত গুণাগুণ কার? এতক্ষণ ডাকছিল কাকে? আল্লাহ বলে তুমি এই জাতের সিটার, তোমার চিনি আমি। তোমার বেডির যে সময় সিজার হইতো লাগছে, তুমি হে সময় আমার নামাই এলাইছো। উদ্দা খান দে কিচ্ছু তো করে না আপনি, মানে সিজার হয়েছে। যখনই বাচ্চাটা হইয়া সারছে, এই শুরু হইল মোবাইল। 14 গোষ্ঠী একেবারে এশিয়া, ইউরোপ, আমেরিকা, অ্যান্টার্কটিকা পর্যন্ত, অথবা আটলান্টিক মহাসাগরের নিচে বা হিমালয় পর্বতের উপরেও যদি কেউ থাকে, তার 14 গোষ্ঠী সবাই জানাইছে, হ্যাঁ হয়েছে 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 হয়েছে, লাগছে নি? হ্যাঁ লাগছে, কারণ লাগছে। সিজার আর কি, আসরও শেষ, মাগরিবও শেষ, এশাও শেষ, নামাজের আর খবর নাই। যে মালিকরে এতক্ষণ ডাকছিল তার কথা আর মনে নাই। আল্লাহ বলে তোমায় চিটার আমি চিনি। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোমার কথার কথা, মিথ্যা কথা, তুমি ধোঁকাবাজ। তুমি আবার সুযোগ পাইলে আবার অসভ্যতার দুনিয়া নিয়েই কারাকারি করো। কাজেই অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, অতএব সাফ তুমি এখন আজরাইলের হাতে ধরা দিয়ে একেবারে ইসরাফিলের ফু দিয়ে হাসরের মাঠ কায়েম করা পর্যন্ত বারজাখ মানে কবরের জিন্দিগিতে পড়ে থাকো। যা, ওই যে বললাম ওয়ানওয়ে, মনে আসেনি? ওয়ানওয়ে, পিছনে আসবে না, সামনে সামনে, আগে বাড়ে, আগে বাড়ে, যাও কবরে যাও, এরপরে আগে বাড়ো হাসরের মাঠে, যাও আগে বাড়ো, এরপরে যাও আরো আগে বাড়ো মিজানের পাল্লায়, যাও আরো আগে বাড়ো ফুলসিরাতে, যাও যাও আগে বাড়ো, পিছনে আসবা না, পিছনে আসবে। ফাইদা নুফিখা ফিস-সূর, এরপরে আল্লাহ বলেন, শুধু তর্জমা শুনেন, আল্লাহ বলে এরপরে যখন হাসরের মাঠ কায়েম হবে ইসরাফিলের ফু দেওয়ার পরে, কোটি কোটি মানুষ এভাবে দাঁড়াবে। আহা ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন, আল্লাহ বলে সেদিন লক্ষ কোটি মানুষ কেউ কাউকে নিজের বংশের নাসাব আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিবে না। কোনো মা বলবে না এটা সন্তান আমার, কোনো সন্তান বলবে না এটা আমার মা, কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী, কোনো স্ত্রী বলবে না এটা আমার স্বামী। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। নবীজি বলছে, হযরত ইব্রাহিমের মতো নবী ইসমাইল ওনার ছেলেকে দেখবে, ডাকবে না। ইয়াকুব নবীর মতো নবী ওনার ছেলে ইউসুফকে দেখবে, ডাকবে না। মুসা নবীর মতো নবী মা এবং বোনকে দেখবে, নবী বলছে, কিন্তু ডাকবে না। হাসরের ময়দানে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি, প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত। ইয়া রাব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ, সুখ দুঃখ, কষ্ট পেরেশানির কোনো কথা জিজ্ঞেস করবে না। আপনাদের কষ্ট হচ্ছে? না না না, হাসরের ময়দানে এনে কিতা কষ্ট, কিতা বইয়া রয়েছেন ভালো মানুষ, এনের কথা জিগাইছি না, হেনে হেনে মানে এই কথা জিগাইবে না। এখন যে বললাম যেমন আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা বললেন না, এই কথা জিগানোর কেউ থাকবে? ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেদিন মিজানের পাল্লায় যার আমল নেকি ভারী হবে, একমাত্র সেই সফল কামিয়াব জান্নাতি হবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে, আর যার মিজানের পাল্লায় নেকি হালকা হবে, গুনাহ ভারী হবে, ওই নাফরমান নিজের বরবাদি নিজেই করে ফেললো, কাজেই এখন চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে বসবাস করবে। এরপরে আল্লাহ বলেন, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে জাহান্নামের ভীষণ আগুনে জাহান্নামীকে তেলের কড়াইয়ার মধ্যে, গরম তেলের মধ্যে মাছ যেরকম এক পিঠ চাপ দিয়ে আরেক পিঠ চাপ দিয়ে ভাজি করে, চাপ দিয়ে দিয়ে, খোদার কসম এই আয়াতের অর্থ আল্লাহ বলেন জাহান্নামীকে জাহান্নামের ভীষণ আগুনে
তার দুই পাশের গাল চেহারা এইভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে দগ্ধ করানো হবে। অহুম ফিহা কালিহুন, চেহারাটা কুৎসিত বিভৎস মলিন হবে আর ভীষণ চিৎকার করবে। আল্লাহ তখন বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলবে, নাফরমান, আমার কোরআনের আয়াত এমন তাফসিরুল কোরআন মাহফিলে, এমন হিফজুল কোরআন মাহফিলে, এমন ওয়াজ মাহফিলে, কত মসজিদে ইমাম খতিব মুয়াজ্জিন, কত আলেম, কত পীর বুজুর্গ, কত ওলামা, কত খতিব, কত বক্তা, কত ওয়াইজ বারবার আমার কথা তোকে শুনাইছিল। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছিলে। কি মনে করেছিলে? এখন বুঝো। নাফরমান তখন বলবে, রব্বানা ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। আমার বন্ধু আল্লাহর বান্দা নাফরমান জাহান্নামী তখন বলবে, আল্লাহ, আমার এই মন্দ কপাল, আমি দুর্ভাগা কপাল, আমার কপাল খারাপ, আমার ভাগ্যে নাই, আমি দুর্ভাগা, আমি বদনসিব। কেন? অকুন্না কওমান গালিন। যুবক, আবারও শোনো, এইখানে পরিষ্কার আল্লাহ বলছে, সেদিন জাহান্নামী বলবে, আল্লাহ, আমি বড় পথভ্রষ্ট, অসভ্য, কাফের, মুশরিক, নাফরমান, পাপী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম। ভালো মানুষ পাই নাই, ভালো সঙ্গী পাই নাই, উপযুক্ত কেউ পাই নাই, যে আমাকে আগলায় রাখবে, যে আমাকে আগে বাড়াবে, যে আমাকে আল্লাহর কথা মনে করাবে, এমন লোক পাই নাই। যাদের সাথে চলতাম তারা পেশাব করে পানি নিত না, যাদের সাথে হাঁটতাম তারা কোনো দিন আল্লাহকে সেজদা দিত না, যাদের সাথে চলতাম ফিরতাম তারা সুদের লেনদেন, ঘুষের লেনদেন, বাটপারি আর চিটারি আর নারীর আড্ডায় পড়ে থাকতো। আল্লাহ, এই অসৎ মানুষের কারণে আমি আজ হতভাগা। এরপরে শেষ নাফরমান আবার বলবে, রব্বানা আখরিজনা মিনহা। আল্লাহ, আল্লাহ, দেন না আমার একটা বারের জন্য দুনিয়ায় এই জাহান্নাম থেকে বের করে দেন, দুনিয়ায় যেতে দেন, আমার একটু সুযোগ দেন, আমি আর পারছি না মাওলা, এই আগুন সইতে পারছি না। ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ বলে, নাফরমান বলবে, আল্লাহ, এবার দুনিয়ায় গেলে যদি আবার নাফরমানি করি তাইলে আমি আসলেই জালেম, আমি অবাধ্য, তখন আপনি আমারে দ্বিগুণ ত্রিগুণ, আপনি ডবল রিডবল শাস্তি আমারে দিয়েন, কিন্তু এইবার ছেড়ে দেন, একটা বার ছেড়ে দেন। এই শেষ কথা, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা বলবে, নাফরমান, তুই জাহান্নামে পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আর একটা কথা বলবি না, একটা কথা। মানুষ যখন প্রচন্ড রাগ করে তখন এটা কয় কিনা, একদম বেড়া চুপ, একটা কথা করবি না বেয়াদব, বলে কিনা বলে? এ আল্লাহ ওয়ালা তুকাল্লিমুন, বেঈমান, একটা কথা করবি না। তুই বাদ দুগে খাবাইছি দেখে মনে করছে আমি কিচ্ছু কইতাম না। হ্যাঁ হ্যাঁ, কি ভাবছো নিজেকে? এই কি ভাবছেন? নাফরমান, নিজে চালা। আল্লাহ বলে, কি ভাবছো? যা, একদম কথা না। তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, আমি নিজে পড়ছি হুজুর। আহা, আল্লাহ যখন বলে ফেলবে আর কথা বলবি না, খোদার কসম বন্ধু, আপনি এখন দেখেন গিয়া, ওইখানে লেখা আছে, এর পরে এই জাহান্নামী যাদেরকে আল্লাহ বলবে আর কথা বলবি না, জাহান্নামে পড়ে থাক, এরপরে ওই মানুষটার জবান দিয়া, ওই জাহান্নামীর মুখ দিয়ে আর মানুষের কোনো শব্দ উচ্চারিত হবে না। এরপরের শব্দগুলো কুকুরের ঘেউ ঘেউ অথবা গাধার আত্মচিৎকার বের, কুত্তার আওয়াজ, কুত্তার আওয়াজ বের, কুত্তার আওয়াজ বের। যুবক, নিয়ত করি ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, নিয়ত করো ইনশাআল্লাহ, ফিরতেই হবে তোমাকে, কষ্ট পাইবা না, কষ্ট পাইবা। আগামী 30 বছর যদি হায়াত পাও, এই অব্যাহত অসভ্যতা, অশ্লীলতা কষ্ট দিবে, কষ্ট দিবে বাপ। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূরের আয়াত। আল্লাহ বলছে, এই মুসলমানদের সমাজে যারা অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা ছড়িয়ে দিতে চায়, খোদার কসম আল্লাহ বলছে, তাদের জন্য রয়েছে মর্মান্তিক আযাব ফিদ দুনিয়া, দুনিয়াতেও, আখিরাতেও, ওয়াল আখিরাহ, আখিরাত, আখিরাতেও। এই জন্য বাপ আমার, অশ্লীলতা না ছড়াই,
আগামীকাল 13, তারপর দিন 14 ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিশ্ব ভালোবাসা দিবসের নামে, ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডের নামে এই অসভ্যতা, এই অশ্লীলতা, এই নোংরামি, এই বেহায়াপনা, এই নির্লজ্জতা, এই জেনা ব্যভিচারের এই আড্ডা, আল্লাহর কসম, এই এখানে যারা যুবক বর্ষ, আমি তোমাদের এক বন্ধু, এক দরদি ভাই, রাতের শেষ বেলা, রাত 12টা পার হয়েছে, এই মধ্য রজনীতে আল্লাহর বড় মোবারক সময়ে আমি অনুরোধ করছি, যদি মায়ের এক ফোঁটা পবিত্র দুধ খায়া থাকো, যদি মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে থাকো, যদি ডান কানে আর বাম কানে আজান হয়েছিল, ইকামত হয়েছিল মনে থাকে তোমার, তুমি যদি মুসলমানের বাচ্চা পরিচয় দাও, আল্লাহর কসম যুবকরা, তোমরা ওয়াদা করো যে এই 14 ফেব্রুয়ারির নামে এই অসভ্যতা, এই নোংরামি, এই অশ্লীলতাতে আমরা জড়াবো না। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। আমরা এই নোংরামিতে নাই। এটা মুসলমানের সাথে ইউরোপের এই পাশ্চাত্যের সভ্যতা, পাশ্চাত্যের এই ওয়েস্টার্ন কালচার, যাদের ব্যক্তি জীবনের কোনো চরিত্র নাই, যাদের ভিতরে কোনো ফ্রি সেক্স, ফ্রি মিক্সিং, অবাধ যৌনতা, যেখানে যার মন চায় তার সেখানেই নিজের শাহওয়াত, নিজের যৌন চাহিদা পূরণ করবে, এটা তাদের সভ্যতা হইতে পারে, ইউরোপের সভ্যতা হইতে পারে। তোদের সেই অসভ্যতা আমার এই 18 কোটি জনগোষ্ঠীর এই দেশে, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা তা মেনে নিতে পারি না। এদেশে অসভ্যতার প্রশ্রয় দেওয়া হবে না। আগামী দিনের প্রজন্ম তোমরা মনে রাখো বন্ধুরা, ওলামায়ে কেরামের এই দিক নির্দেশনা যদি মনে না হয়, মনে না রাখে, তাহলে মাধ্যমিক এটা কোনো দল না, এটা পার্টি না, এটা কোনো ক্ষমতা না, এটা কোনো মার্কারে নামানো ডুবানো না, বরং প্রজন্ম বাঁচানোর স্বার্থে আমরা স্পষ্ট বললাম, মাধ্যমিক লেভেলে শিক্ষার নামে, সিলেবাসের নামে, কারিকুলামের নামে যেই স্বপ্ন, যেই চিন্তা চেতনা বাস্তবায়নের ইউরোপীয় পরিকল্পনা বাংলাদেশের নীল নকশা চলছে, এটার একটাই টার্গেট, ছেলে মেয়ের অবাধ যেই বিভেদ, আলাদা পার্থক্য, এটা তুলে দিয়ে ফ্রি সেক্স, ফ্রি মিক্সিং, অবাধ যৌনাচার বাংলাদেশে চালু করা। ছেলে মেয়ে একসাথে থাকবে, খাইবে, ঘুমাবে, একই বেঞ্চে বসবে, একই বাথরুম ব্যবহার করবে, একই কমন রুম ব্যবহার করবে। এই অসভ্যতার, এই নোংরামির নাম ধরে এই এজেন্ডা বাস্তবায়নের জন্য একবার ট্রান্সজেন্ডার, একবার বিকৃত যৌনতা আমদানি করার ষড়যন্ত্র বাংলাদেশে চলছে। ইমানদারের সন্তান, তোমরা বেঁচে থাকতে ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন হওয়া যাবে না। এই সমকামিতা আমরা মানি না, আমরা এটা মানি না। আমরা এই অসভ্যতা বাস্তবায়ন হতে দেব না। প্রয়োজনে 1 সাগর রক্ত যাবে, কিন্তু বাংলাদেশের জমিনে অন্যায় অশ্লীলতার প্রশ্রয় দেওয়া হবে না। আমার প্রজন্ম ফিরতে হবে, আমার নওজোয়ান ফিরতে হবে। তোমরা যুবক যদি না ফেরো, আগামী দিনে ইমাম মাহদির জন্য লড়বে কে? এই যুবক বলো, আমি লড়বো ইনশাআল্লাহ। বলো, জীবন বাজি রাখার স্বপ্ন দেখো ইনশাআল্লাহ। আগামী দিনে তুমিই হবে মাহদির সৈনিক ইনশাআল্লাহ। গোলামির সেজদা করো, ফজরের সেজদা করো।